আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের। আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো স্পেশাল এক্সিকিউটিভের যে 30 জানুয়ারিতে যে ইন্টারভিউ হয়েছে, সেই ইন্টারভিউর মধ্যে কি কি কোয়েকশন জিজ্ঞেস করেছিল এবং সামনে এই কোয়েকশনগুলো কি তোমাদের ইন্টারভিউর জন্য গুরুত্ব হবে বা ওইখান থেকে কি কমন আসবে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলস আলোচনা, কিন্তু তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে যাতে তারাও এই ভিডিওটি দেখতে পারে এবং এখান থেকে কিছু শিখতে পারে। ওকে। আর ফ্রেন্ডস, তোমরা লাইকের সংখ্যা অনেক কম হচ্ছে, আমাদেরকে রিকোয়েস্ট করব যে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে, ঠিক আছে? তো এই যে স্পেশাল এক্সিকিউটিভের 30 জানুয়ারির মধ্যে ইন্টারভিউর কোয়েকশনগুলা 29 জানুয়ারিতে যে ইন্টারভিউ, আমি 29 জানুয়ারিতে বলেছিলাম জিজ্ঞেস করবে এবং কোয়ালিফিকেশন এগুলো তো সকলের ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, ওইগুলো তো জিজ্ঞেস করি, ঠিক আছে? আর ইন্টারভিউ প্যানেলের মধ্যে কি হচ্ছে, অনেকে 100%-এর মধ্যে 80% ক্যান্ডিডেটসকে কোয়েকশন করছে এবং 20%-কে কোয়েকশন করছে না। ওইটা ডিপেন্ড করছে ওই ক্যান্ডিডেটসের লাকের, ঠিক আছে? 80%-কে কোয়েকশন করছে কিন্তু 20%-কে কোয়েকশন করছে না। এটা ডিপেন্ডস ওই ক্যান্ডিডেটের ল্যাকের উপর, ঠিক আছে? কিন্তু তোমরা ওই ল্যাক নিয়ে চলবে না, তোমরা কিন্তু নিজেকে প্রিপেয়ার করে রাখতে হবে যে ওরা যদি কোয়েকশন করে তাহলে আমি এই কোয়েকশনগুলোর আনসার হওয়ার জন্য প্রস্তুত। তো 30 জানুয়ারির যে ইন্টারভিউ এবং 29 জানুয়ারি, তো এইগুলো কিন্তু কমন ছিল। ফুল ফর্ম অফ এসপি আগেও তোমাদেরকে এগুলা জিজ্ঞেস করবে। আমি আমাদের আরও ভিডিওসগুলো আপলোড করেছিলাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম এসপি কি, তাই এগুলা ফুল ফর্ম তোমাদের খুব ইম্পর্টেন্ট জানো। এখানে যে ফুল ফর্ম অফ এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিক আছে? স্টিকের সব থেকে বড় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি ফুল ফর্ম। তারপর এখানে ফুল ফর্ম অফ ডিজিপি, ডিজিপির ফুল ফর্ম কি হয়? ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। আচ্ছা, আমাকে এটা বলো তো, এসপি এসপি এখানে কোন র্যাঙ্কটি বড়, এসপি না ডিজি? কার র্যাঙ্ক এখানে বড় আমাকে সেটা কমেন্টে বলবে, ঠিক আছে? ফুল ফর্ম তো আমি বলে দিয়েছি, তোমরা সেটা আমাকে কমেন্টে বলবে র্যাঙ্ক ওয়াইজ এসপি কোন র্যাঙ্কটি এখানে। তারপর এখানে উমাকান্ত একাডেমি এস্টাবলিশড, এগুলো 30 জানুয়ারিতে জিজ্ঞেস করেছিল, কিন্তু উমাকান্ত একাডেমি কবে এস্টাবলিশড হয়েছিল? সেটি হচ্ছে 1890। আচ্ছা, এখানে না ত্রিপুরা জিকে থেকে ম্যাক্সিমাম কোয়েকশনগুলা ওরা জিজ্ঞেস করছে। ত্রিপুরার জিকে তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে পুরো ত্রিপুরার জিকে এবং নর্থ ইস্টের জিকে পুরো ভিডিওস আপলোড করে রেখেছি। তা এইখানে চ্যানেলটির মধ্যে গিয়ে ভিডিওসে গিয়ে এখানে দেখে নিতে পারবে ত্রিপুরা জিকে এই। এবং যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেছিলে তারা তো নিশ্চয়ই সেই পিডিএফগুলো পেয়ে গেছো। ফুল ত্রিপুরার যে জিকে ছিল সেই আমি আমাদের ইউটিউব চ্যানেলে তো ভিডিওস আপলোড করেছি এবং ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্ট সেখানে পিডিএফ আমি প্রোভাইড করি। তো যারা এখন আমাদের এই টেলিগ্রাম গ্রুপও জয়েন করনি, আমি তাদেরকে বলবো টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করে রাখবে। এখানে আমরা যে প্রত্যেকটা ক্লাস করাই তার পিডিএফ আমরা ফ্রি অফ কস্ট ওই টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে দিই। ওকে। তো এখানে উমাকান্ত একাডেমি থেকে এই কোয়েকশনটি ছিল, উমাকান্ত একাডেমি কবে অ্যাস্টাবলিশ, এবং উজ্জয়ন্ত প্লেস থেকেও সেই রকম কোয়েকশনটি ছিল। তো আমি তোমাদেরকে এটাই বলছি যে ত্রিপুরার যে জিকেগুলো রয়েছে, ত্রিপুরার যে জিকে রয়েছে
যেগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওই এক্সিকিউটিভ এক্সামের জন্য। এখান থেকে ওরা অনেকগুলা কোয়েশ্চন জিজ্ঞেস করছে এবং এটাও জিজ্ঞেস করছে যে তোমরা যে এডুকেশন কোয়ালিফিকেশন, মনে করো যারা গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট, ওদের জিজ্ঞেস করছে যে তোমাদের এত কোয়ালিফিকেশন, বাট ওয়াই ইউ চুজ স্পেশাল এক্সিকিউটিভ, কেন? ওইটা কিন্তু ভালোভাবে ওদেরকে আনসার দিতে হবে। তো ঠিক আছে, এই যে চাকরিগুলো, সেখানে কিন্তু শুধুমাত্র ওরা যে কোয়ালিফিকেশন চেয়েছে তা নয়, এর থেকে অনেক ভালো ভালো স্টুডেন্টরা ওইখানে অ্যাপ্লাই করেছে, গ্রাজুয়েটও করেছে, পোস্ট গ্রাজুয়েটও করেছে। তো ওরা কিন্তু এই কোয়েশ্চনগুলো জিজ্ঞেস করছে যে তুমি এত পড়াশোনা করে কেন স্পেশাল এক্সিকিউটিভের জন্য এখানে ইন্টারভিউ দিতে যাচ্ছ, এবং তুমি কি করবে, আদৌ সেটা করবে, কি পারবে সেগুলা এই স্পেশাল এক্সিকিউটিভের কাজ করতে, সেগুলা কিন্তু ওরা জিজ্ঞেস করছে। তারপর এই কোয়েশ্চনগুলো করছে টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট ইন ত্রিপুরা, টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট ইন ত্রিপুরা। তোমরা সকলে জানো যে ত্রিপুরাতে 8টি ডিস্ট্রিক্ট রয়েছে। দেয়ার আর 8 ডিস্ট্রিক্ট ইন ত্রিপুরা, নেমলি ওয়েস্ট ত্রিপুরা, নর্থ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা, ধলাই, ঊনকোটি, খোয়াই, সিপাহীজলা অ্যান্ড গোমতী। এই 8টি ডিস্ট্রিক্ট রয়েছে ত্রিপুরার মধ্যে। আমি নিচে সবগুলা ডিস্ট্রিক্টের নামও লিখি। এবং ওরা এটাও কোয়েকশন করছে, ধরে নাও তোমরা কোনো যে যে ডিস্ট্রিক্ট থেকে ইন্টারভিউ দিতে যাচ্ছ না, সেই ডিস্ট্রিক্টের মধ্যে টোটাল ব্লক কতটি, টোটাল সাব ডিভিশন কতটি, টোটাল পঞ্চায়েত, ওইখানের এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে, ওনার নাম, এগুলা কিন্তু জিজ্ঞেস কর। তোমরা এইগুলা কতটি থানা রয়েছে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে, সেগুলা কিন্তু তোমাদের নলেজে থাকতে হবে। তোমরা যে যে ডিস্ট্রিক্টে বিলং করছো সেই ডিস্ট্রিক্টের মধ্যে কি, ওনার নাম কি, তারপর তোমাদের ওই ডিস্ট্রিক্টের মধ্যে সর্বমোট কতগুলা ব্লক রয়েছে, ওই ডিস্ট্রিক্টের এসপি ওনার নাম কি, তারপর ওই ডিস্ট্রিক্টের মধ্যে টোটাল সাব ডিভিশন কতগুলা রয়েছে, টোটাল পঞ্চায়েত, সম্পূর্ণ কিন্তু ওরা জিজ্ঞেস করছে। টোটাল সাব ডিভিশন ইন ত্রিপুরা, এই কোয়েশ্চেনটা করেছে টোটাল সাব ডিভিশন ইন ত্রিপুরা কতটি, 23 হচ্ছে টোটাল সাব ডিভিশন অফ ত্রিপুরা। ঠিক আছে, তারপর ওরা এটা জিজ্ঞেস করছে ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরাকে, ফার্স্ট গভর্নর কে ছিলেন বিকে নেই। ঠিক আছে, ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরা। এটাও কোয়েশ্চেন করছে কারেন্ট গভর্নর অফ, এখন গভর্নরের নাম কি, ত্রিপুরার গভর্নরের নাম কি, ওটা হচ্ছে সর্বপ্রথম। কিন্তু ওরা এটাও জিজ্ঞেস করছে কারেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমাকে কমেন্টে তোমরা নিশ্চয়ই আনসার করবে কারেন্ট গভর্নর অফ ত্রিপুরা। ঠিক আছে, এগুলা কিন্তু তোমাদের খুব মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, তোমাদের জানতেই হবে। ঠিক আছে, নেম অফ ইয়োর ডিস্ট্রিক্ট এসপি, আমি অলরেডি তোমাদেরকে বলি যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করেছো বা ইন্টারভিউ যাচ্ছ, তোমার ডিস্ট্রিক্টের এসপির নাম জানা থাকতে হবে, ব্লক কতটা রয়েছে সেটা জানতে হবে। তারপর জিকের মেক বলছে উমাকান্ত একাডেমি নিয়ে, তারপর ফার্স্ট গভর্নর, কারেন্ট গভর্নর, কে, ডাইরেক্টর জেনারেল কে ত্রিপুরার মধ্যে, তারপর আমাদের এগুলো ডিউটিজ অফ স্পেশাল এক্সিকিউটিভ। আমি গত যে ভিডিও আপলোড করেছি সেখানেও আমি বলেছি অফ স্পেশাল এক্সিকিউটিভের সম্পূর্ণ তোমরা জানো, এবং আমিও বলেছি অনেকগুলো ভিডিও হবে। তারপর এখন হোম মিনিস্টার কে, ইউনিয়ন হোম মিনিস্টার উনি কে, ত্রিপুরার হোম মিনিস্টার কে সেটা আমাকে বলবে, আমি গত ভিডিওতেও বলেছি, এবং ইউনিয়ন হোম মিনিস্টার কে ওটাও আমাকে কমেন্টের মধ্যে। তারপর কি জিজ্ঞেস করছে,
যদি 24/7 তোমরা কি স্পেশাল এক্সিকিউটিভ করতে রাজি, বা এত কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও তোমরা স্পেশাল এক্সিকিউটিভ কেন চুজ করছো, এবং কি ওই চাকরিটা করবে, এগুলোও কিন্তু ওরা জিজ্ঞেস করছে। ত্রিপুরার জিকে আমি আবারও বলছি, ত্রিপুরার জিকে কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই স্পেশাল এক্সিকিউটিভের জন্য মার্কস ক্যারি করতে। ওকে, আচ্ছা, আমাকে কমেন্টের মধ্যে আরও একটি কোয়েকশনের আনসার করবে। ফার্স্ট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা কে ছিলেন, এবং রবীন্দ্রনাথ ট্যাগর কবে ত্রিপুরাতে ফার্স্ট ভিজিট করেছিলেন। আর 3 নম্বর কোয়েকশন হচ্ছে লাস্ট কিং অফ ত্রিপুরা কে ছিলেন। ঠিক আছে, এই 3টি কোয়েকশনের আনসার তোমরা আমাকে কমেন্টের মধ্যে বলবে। আমি আবারও তোমাদেরকে বলছি, যদি ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত দেখে থাকো আর ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেখানে শেয়ার করে দাও, যাতে এই ভিডিওটি বাকি সকল ক্যান্ডিডেটস দেখে নিতে। ওকে, সবাইকে থ্যাংক ইউ।